জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আকাশে তীব্র আলোড়ন। প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিত্তশালী যাত্রীদের সর্বস্বান্ত করার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সংস্থাটির 2 নারী কেবিন ক্রুর বিরুদ্ধে। বিলাসবহুল বিজনেস ক্লাসের যাত্রীদেরকে টার্গেট করে পরিকল্পিতভাবে পাতা হতো এই ফাঁদ। নগদ অর্থ, স্বর্ণালঙ্কার থেকে শুরু করে বহুমূল্যের আইফোন হাতিয়ে নেওয়ার পর যখনই বিয়ের প্রসঙ্গ আসত তখনই খোলস পাল্টে ফেলতেন তারা। এমনই এক ভুক্তভোগীর কাছে অভিযুক্ত এক কেবিন ক্রু নির্লিপ্তভাবে বলেছেন, আমি একজনের সঙ্গে 2 মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে। এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে বিমানসহ গোটা দেশে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিমানের 2 কেবিন ক্রু এমএসটি মৌরি এবং খাদিজা সুলতানা শিমু। ভুক্তভোগীদের দাবি, এই দুজন ঘনিষ্ঠ বান্ধবী এবং পরিকল্পিতভাবে একটি চক্র গড়ে তুলেছেন। তারা প্রায়ই একই ফ্লাইটে দায়িত্ব নিয়ে বিজনেস ক্লাসের ধনাঢ্য যাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন। এরপর প্রেমের জালে ফেলে মিথ্যা আশ্বাস দিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী। এই চক্রের শিকার হয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাসির উদ্দিন। তিনি কেবিন ক্রু মৌরির বিরুদ্ধে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, গত বছরের 10ই অক্টোবর কাতারের একটি হোটেলে মৌরির সঙ্গে তার পরিচয় হয়। মৌরি নিজেকে বিমানের কেবিন ক্রু হিসেবে পরিচয় দিয়ে নাসির উদ্দিনের আর্থিক অবস্থা দেখে একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়ানোর আগ্রহ দেখান। এরপর বিভিন্ন সময় শপিং করে দেওয়ার আবদার করতেন মৌরি, যা নাসির উদ্দিন পূরণ করতেন। গত জুনে মৌরির জন্মদিনে তিনি একটি আইফোন 16 কিনে দেন বলেও অভিযোগে উল্লেখ করেন। সম্পর্কের নাটকীয় মোড় আসে গত 7ই আগস্ট। সেদিন একটি হোটেলে দেখা হলে মৌরি তার আসল রূপ প্রকাশ করেন। নাসির উদ্দিনের অভিযোগ অনুযায়ী মৌরি তাকে সরাসরি বলেন তিনি কোনো সম্পর্কে 2 মাসের বেশি থাকেন না এবং সঙ্গীর স্বাদ বদল করতে পছন্দ করেন। এই কথা বলে তিনি নাসির উদ্দিনকে ব্লক করে দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। ছলনার শিকার হবার বিষয়টি বুঝতে পেরে তিনি বিমান কর্তৃপক্ষের দ্বারস্থ হন। অন্যদিকে আরেক কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে কপটতা, হানি ট্র্যাপ ও চাপে ফেলার মাধ্যমে 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেছেন ওমর ফারুক চৌধুরী নামের এক ব্যক্তি। তিনি একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা। গত 20 জুলাই দায়ের করা এই মামলায় তিনি উল্লেখ করেন, শিমু বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওমর ফারুক চৌধুরী গত 5ই আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরাবরও একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন। এই ভয়াবহ অভিযোগগুলো নিয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কেবিন ক্রু মৌরি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে শিমু এটিকে ব্যক্তিগত বিষয় বলে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরেই কেবিন ক্রুদের বিরুদ্ধে এ ধরনের কথা শোনা গেলেও এবারই প্রথম দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ এবং মামলা দায়ের হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এর তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনা বিমানের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, যেখানে আকাশ সেবিকাদের দায়িত্ব যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা, তাদের সঙ্গে কপটতা করা নয়। এখন গোটা দেশের নজর এই তদন্তের ফলাফলের দিকে।